হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসি এসএলএসটি নিউ আপডেট। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে নিয়োগ নিয়ে কি বলেছেন আমাদের যে সভাপতি এসএসসির তিনি, সেটা তোমরা জানতে পারবে। সাথে কি হতে চলেছে সেটাও। তো এসএসসি শিক্ষক নিয়োগ ভেস্তে গেল এসএসসির আর কি এসএলএসটির চাকরি প্রার্থীদের সঙ্গে এসএসসির যে বৈঠক সেটা। তৃণমূল নেতা কুণাল ঘোষের উদ্যোগে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক হয় বুধবার। যদিও আধ ঘন্টাতেই শেষ হয়ে যাবে বৈঠক। বৈঠক সেরে বেরিয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখে কালি মেখে যে সমস্ত চাকরি প্রার্থীরা তার সাথে বৈঠক করতে গিয়েছিলেন। তো বৈঠকে কি এমন হলো যার জন্য তাদের এই এত ক্ষোভ বেড়ে গেল? তো চাকরি প্রার্থীদের দাবি, শেষবারের আলোচনায় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল কম বেশি 1 মাসের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমে নিয়োগের সংক্রান্ত ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে। যদিও বুধবারের বৈঠকে সেই আশায় জল ঢেলে দিয়েছে পর্ষদ। তো চাকরি প্রার্থীদের দাবি, এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন এসএসসির কাছে নিয়োগের সরকারি কোনো নোটিফিকেশান এই মুহূর্তে নেই। তো তোমরা বুঝতে পারছো, যদি এই মুহূর্তে কোনো নোটিফিকেশান না থাকে তাহলে কি হতে চলেছে। তো চাকরি প্রার্থীদের দাবি, শেষবারের আলোচনায় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল, যেটা বললাম। তো কিন্তু আশ্বাস তাদের কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো যখন সংবাদ মাধ্যমে তাদের আর কি চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয় তিনি কি বলেছেন, তো সেটা বলার আগে বলতে চাই বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো চলো আমরা কি বলেছেন এবারে দেখে নিই। তো এসএসসির বিষয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ওরা আমাদের কাছে ডেপুটেশন দিয়ে গেছে, একটি লিখিত দিয়ে গেছে যে দ্রুত নিয়োগ করতে হবে, সবাইকে নিয়োগ করতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা আছে, আমরা সেদিকেও তাকিয়ে আছি। এছাড়া প্যানেলের একটা নির্দিষ্ট মেয়াদ ছিল, সরকারি নোটিফিকেশন ছিল, অর্থাৎ সরকার একটা নোটিফিকেশান দিয়েছিল, সেখানে নির্দিষ্ট সংখ্যক আসন ছিল। তো সেই নোটিফিকেশন কমিশন অমান্য করতে পারে না, অর্থাৎ যে নোটিফিকেশনে ভ্যাকান্সি যে যতগুলি দেওয়া ছিল ততগুলোই তারা রিক্রুটমেন্ট করবে, এটাই বলতে চাইছে। নোটিফিকেশনের বাইরে তো কমিশন আগ বাড়িয়ে কোনো কিছু করতে পারবে না, আর এটা সম্ভবও না। আমি যেটা তাদেরকে বলেছি, তাদের লেখা অর্থাৎ তাদের দেওয়া যে নোটিফিকেশানটি নোটিফিকেশান বলছি, যে আবেদনপত্রটি তিনি যথোপযুক্ত জায়গায় পৌঁছে দেবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা তার কাছে গিয়েছিলেন তাদের হয়ে। তো এটা ছিল তার মূল বক্তব্য। তো এখানে তিনি বলতে চাইছেন যে সবাইকে নিয়োগ করা হবে না বা সেটা সম্ভব নয়। তো তোমরা পুরোটা বুঝতেই পারলে। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।